তুমি বদলালে সত্যি সবাই বদলে যায়। গুড মর্নিং, আমি সুস্মিতা। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। সবাই বলে আমি সবসময় তোর পাশে আছি। কথাটা শুনতে কত ভালো লাগে, তাই না? মনে হয় যাই হোক, কেউ না কেউ তো আছে আমার সাথে, আমার পাশে। কিন্তু সময়ের সাথে একটা জিনিস বুঝতে পারলাম, সবাই পাশে থাকে যতক্ষণ না তুমি বদলাচ্ছ। হ্যাঁ, যতক্ষণ তুমি আগের মতোই থাকো ততক্ষণ সবাই তোমাকে অ্যাকসেপ্ট করে, কারণ তখন তুমি তাদের কাছে ফ্যামিলিয়ার, কমফোর্টেবল। কিন্তু যেই তুমি নিজের জন্য কিছু করতে শুরু করো বা ভাবতে শুরু করো, নিজেকে ইমপ্রুভ করতে চাও, নিজের লাইফটাকে একটু সিরিয়াসলি নিতে শুরু করো, ঠিক তখনই প্রবলেমটা শুরু হয়। হঠাৎ করে তখনই ঠিক তুমি শুনবে তুই আগের মতো নেই, তুই অনেক চেঞ্জ হয়ে গিয়েছিস। আর মজার ব্যাপার কি জানো, এই কথাগুলো তারাই বলে যারা কোনো দিনও তোমাকে গুরুত্বই দেয়নি। আসলে তুমি চেঞ্জ হওনি, তুমি গ্রো করছো। আর এই গ্রোথ সবার সহ্য হয় না, কারণ যখন তুমি তোমার লেভেল বাড়াও তখন অনেকেই তোমার সাথে ম্যাচ করতে পারে না। হয়তো তারা তোমাকে টেনে নিচে নামাতে চায় না, কিন্তু তোমার সাথে উঠতেও পারে না। তখন তারা দূরে সরে যায়, কিংবা তোমাকে ফিল করানোর চেষ্টা করে যে তুমি বদলে গেছো। কিন্তু সত্যিটা খুবই সিম্পল, তুমি শুধু তোমার ভ্যালুটা বুঝতে শিখেছো। আগে তুমি সবাইকে টাইম দিতে, সবাইকে প্রায়োরিটি দিতে। এখন তুমি নিজের জন্য একটু টাইম রাখছো। আগে তুমি না বলতে পারতে না, আর এখন নিজের শান্তির জন্য তুমি না বলতে শিখেছো। আর এই ছোট ছোট চেঞ্জগুলো অনেকের কাছে অনেক বড় প্রবলেম হয়ে যায়, কারণ সবাই তোমাকে তখনই পছন্দ করে যখন তুমি তাদের প্রয়োজন অনুযায়ী চলবে। কিন্তু তুমি যখন নিজের রুলসে চলতে শুরু করো তখন আর সবাই তোমার সাথে কমফোর্টেবল থাকে না। তাই একটা জিনিস ক্লিয়ার করে নাও, সবাই তোমার পাশে থাকবে এই এক্সপেকটেশনটা নিজের জীবন থেকে একদম সরিয়ে দাও। কারণ লাইফটা তোমার, জার্নিটাও তোমার। এখানে কিছু মানুষ আসবে, কিছু মানুষ চলেও যাবে, এটাই নর্মাল। তাই কেউ চলে গেলে ভেঙে পড়ো না, বরং খুশি হও, কারণ তুমি এগোচ্ছ বলেই সবাই আর তোমার সাথে থাকতে পারছে না। শেষে একটা কথাই বলবো, নিজেকে বদলাতে ভয় পেও না, কারণ এই চেঞ্জটাই তোমাকে তোমার বেস্ট ভার্সন বানাবে। আর হ্যাঁ, সবাইকে নিয়ে জিততে পারবে না, আর নিজেকে হারিয়ে জেতার কোনো মানেই নেই। কি কথাগুলো ঠিক বললাম তো? দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেল। আর এই দিকে এখন বিছানাটাও পরিষ্কার করে নিলাম। আর ওই কিছুক্ষণ আগে দেখলে যে ওই যে বাস্কেটের মধ্যে ঋষির মোজা, রুমাল সব কিছু আমি ওরম সাজিয়ে রেখে দিই, যাতে ওর সুবিধে হয় তুলে নিতে। রোজই একটা একটা করে নিয়ে নেয়, আর আই কার্ড, টাই, বেল্ট সব কিছু এক জায়গায় রেখে দিই, তাহলে বেশ সুবিধে হয়। এইদিকে ঘর পরিষ্কারও হয়ে গেছে, আর বিছানাও পরিষ্কার একদম পরিচ্ছন্ন করে ফেলেছি। আর এই ক্যাবিনেটটা একটু অগোছালো ছিল, তা বইগুলোকে বা জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। ঋষি বের করেছিল, কি দেখার জন্য বের করেছিল ভগবান জানে। তা এই বইটা না আমার খুব ভালো লাগে, রাস্কিন বন্ডের এই শর্ট স্টোরি, সব শর্ট স্টোরিগুলো রয়েছে, এত ভালো ভালো গল্পগুলো রয়েছে না। আর ঋষি খুব ভালোবাসে এটা পড়তে, কারণ ওর বইতেও যেগুলো টেক্সট বুক ইংলিশে যেগুলো লিটারেচারে থাকে গল্প, সেইগুলো এর মধ্যেও অনেকগুলো আছে রাস্কিন বন্ডের। আর রাস্কিন বন্ড ওর খুব প্রিয় একজন রাইটার, আমারও।
আর এদিকে রান্নাও শুরু হয়ে গেছে। আজকে একটু কাবলি চানা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো বললাম আজকে একটু কাবলি চানা তরকারি করে দাও, ওটা দিয়ে রুটি না লুচি হবে। এই যে আটা মাখা হয়ে গেছে। আর আজকে পান্তা ভাত খাবো, অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল পান্তা ভাত খাওয়া, আর কৌশিক বাড়িতে নেই। এ ফাঁকে ভাবলাম যে না, পান্তা ভাত খাওয়া যেতেই পারে, কারণ কৌশিক একদম পছন্দ করে না পান্তা ভাত খাওয়া। ওর কাছে কথা পান্তা ভাত খেলে বলে ঠান্ডা লেগে যাবে, তাই একদম খেতে দেয় না। তাই আজকে ও নেই, একটু বেরিয়েছে, ও চলে আসবে, বিকেলে চলে আসবে। তার মধ্যেই না আমরা দুপুরে লাঞ্চ করবে না যখন, তাই আমরা আজকে ঠিক করলাম, মা ছেলে দুজন মিলে ঠিক করলাম একটু পান্তা ভাত খাবো। গতকাল রাতেই একটু বেশি করে চাল নিয়ে ভাত করে রেখেছিলাম, আর হাঁড়িটাকে লুকিয়ে রেখেছিলাম মাইক্রোওয়েভের মধ্যে যাতে বুঝতে না পারে। তাই আর সকালে তো বেরিয়ে গেছেও, আর তারপরে সকালে ঘুম থেকে উঠে জল দিয়ে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে। আর পান্তা ভাতের সাথে হবে হচ্ছে আলু ভাজা, আর কালকের একটু ডাল বাটা ছিল, ওই ছোলার ডাল আর মটর ডাল বাটা ছিল, ওটা একদম গরম গরম বড়া বানিয়ে রাখবো, ফ্রিজ থেকে বের করেই রাখলাম। আর এই যে এখানে ডাইনিং টেবিলটাও মোটামুটি একটু সেট করে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই টেবিল ক্লথটা না সেদিন অর্ডার দিয়েছিলাম, কিন্তু ছোট এসেছে, এটা আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু আর চেঞ্জ আর করলাম না। এটা এমনিও কোয়ালিটি ভালো না, কারণ এরকম এই কোয়ালিটির এই জিনিস আমি ইউজ করেছি। তো কৌশিকগুলো থাক ছেড়ে দাও, যা এসছে ওরা চেঞ্জ করার দরকার নেই, আবার ঝামেলা, তা দরকার নেই, যা আছে ওই যে কদিন চলে চলুক, পরে নালে। আর এমনি এমনিতেও ইচ্ছে আছে এই ডাইনিং টেবিলটার ওপর একটু কাজ করানো, অন্যরকমের একটু ডিজাইন করানো, পালিশ টালিশ করাতে হবে, তো সেগুলো করানোর ইচ্ছা আছে, তখন দেখা যাবে পরেরটা পরে। আর এইদিকে একটু বাইরেটাও পরিষ্কার করে নিলাম, কারণ নোংরা তো হয় জানো, দাদারা হাউসকিপিং দাদারা করে ঠিকই, কিন্তু ওরা তো আর এত ডিপ ক্লিনিং করে না, ওরা জাস্ট ওপর দিয়ে মুছে চলে যায়। আর আজকে না এই যে জানলাটা একটু পরিষ্কার করতে বসেছি, তা ভেতর তো পরিষ্কার থাকেই, কিন্তু বাইরেও না একটু নোংরা আছে, কারণ শালিক পাখি বসে একটু পটি করে দিয়েছে, বাইরেটা হাত যাবে কি না বুঝতে পারছি না, তবে চেষ্টা করব যদি যায় তো ভালো করে করব। আর বাইরেটা তো পরিষ্কার করা খুবই মানে অসম্ভব ব্যাপার, কারণ হাত যায় না। আগে আমার অন্যরকম জানলা ছিল, সেটা থেকে তবু যেটুকু হাত যেত করতাম, কিন্তু এটা না হাত যায় মানে কি, স্লাইডার তো এটা, আগে তো খোলা যেত, এটা তো স্লাইডার, তো তার জন্য অসুবিধা হয়। এই যে এখন মোটামুটি হাত গেছে, কষ্ট হচ্ছে, হাতে গুঁতোও খেয়েছি আমি, কিন্তু এই যে করে নিলাম, পরিষ্কার দেখলাম হয়ে গেল। তা এবার জায়গার জিনিস জায়গায় ঠিকঠাক করে রেখে দিয়ে ভালো করে এবার পরিষ্কার করে নিই, কারণ শুক্লা চলে গেছে রান্নাবান্না করে, তারপরে তো আমার যেটা ডিউটি আমাকে তো করতেই হবে, এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তো আমার ঠিক ভালো লাগে না। তাই লাইজলটা আমি এই জায়গাটা মোছার জন্য ইউজ করি, মানে রান্নাঘরের এই জায়গাটা, কারণ মার্বেলে আমি লাইজল ইউজ করি না। আগে করতাম, কিন্তু যবে থেকে শুনেছি মার্বেলে লাইজল ইউজ করলে মার্বেলের গ্লেজ চলে যায়, সেদিন থেকে আমি আর লাইজল ইউজ করি না। কালো ফিনাইলটাই বেশি ইউজ হয় আমাদের ঘরে, আর না হলে পরে নিমাইল বা এই লাইজলের যে শক্তি আছে ওটা, ওগুলো ভালো, কিন্তু এই লাইজলটা না দিই না একদম, কারণ মার্বেলে গ্লেজ চলে যায়। এটাও কিন্তু একটা টিপস দিয়ে দিলাম তোমাদের, যে লাইজল মার্বেলে ইউজ করবে না, তারা এই গ্লেজ একদম চলে যাবে। তা এই যে বাসনগুলো ধুয়ে নিলাম, যে এই টিফিনের বাসনগুলো, আর চালটাকেও ভাবছি একটু ভিজিয়ে রাখি, কারণ চালটা ভিজলে না একটু লম্বা লম্বাও হয় চালগুলো, আর তাড়াতাড়ি হয়। আর এখন তো একটু বুঝে শুনে গ্যাস চালাতে হবে, তার জন্য চালটাকে না ভিজিয়ে রাখলে ভাত বেশিক্ষণ তাড়াতাড়ি ভাত হবে না, দেরি হবে। তা এখন তো ওরকমই ভাত উতলে গেলে বন্ধ করে রাখছি, আর ঠিক ঘড়ি ধরে কাটায় 15 মিনিট পর গিয়ে ভাতটাকে উপর করে দিচ্ছি। ঝরঝরে বেশ সুন্দর ভাত হচ্ছে, মানে আমি আগেও মনে হয় এত ভালো ভাত করতে পারতাম না, এখন যে পরিমাণে ভাত ভালো করছি আমি, কারণ আর ফোটাইও না, জাস্ট নিভিয়ে রেখে দিই, যেই উতলে যায় ভাতটা নিভিয়ে রেখে দিই, ওই যে বললাম 15 মিনিট পর গিয়ে করে নেব। আর এই যে এখানে আজকে পরিষ্কার করিয়েছি এই দিকটা, আর এই শিলনোড়াটা বাইরেই রেখে দিয়েছিলাম, কালকে একটু রাতে স্প্রে করেছিলাম, এই হিট স্প্রে করেছিলাম, তার জন্য শিলনোড়াটাকে বাইরে রেখে দিয়েছিলাম। তা ভালো করে ওকে দিয়ে পুছিয়ে নিয়েছি, শিলনোড়াটাও ভালো করে ধুয়ে নিয়ে এবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, কারণ শিলনোড়াটা ভীষণ ভারী, আর এটাকে নিয়ে বা কোথাও রাখা খুবই মুশকিল, কারণ এইগুলোর ওপরে রাখা আমার তো ভয় লাগে যদি ফেটে যায় তখন কি হবে। আর এবার এই যে বাসনগুলোকেও গুছিয়ে নিলাম, জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, তাহলে আমার এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে।
কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ঋষি অনলাইন ক্লাস চলছে ওর, আজকে থেকে তো অনলাইন ক্লাস শুরু হলো ওদের, আর ভোটের জন্যই হয়েছে। তো সকাল 9:10 থেকে বসেছে ছেলে অনলাইন ক্লাসে, এখন এই চলবে 1:30 পর্যন্ত। মাঝে ব্রেক দিয়েছিল, ওই 20 মিনিটের ব্রেক দিয়েছিল, ওই ব্রেকফাস্ট করলো, ওই 11:10 নাগাদ ব্রেকটা দিয়েছিল, তা খেয়ে দিয়ে আবার ক্লাস করতে বসেছে। আর আমার সেদিন তোমাদের দেখিয়েছিলাম না আমার যে অপরাজিতা গাছটা যে সুন্দর করে উঠেছিল, বেশ ভালো বড় বড় পাতা হয়েছিল, আমি ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের, ওটা পোকা ধরে গেছে, ওটাকে ধরে খুলে ফেলে দিয়েছি, তারাও তোমাদের দেখাচ্ছি, তুলে ফেলে দিয়েছি, আর ওখানে অন্য জায়গায় অন্য জিনিস বসিয়েছি, দেখাচ্ছি তোমাদের। আর ভীষণ রোদ উঠেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এখন দরজা জানলা সব বন্ধ করে দেবো, বন্ধ করে এখন ওই ঘরে গিয়ে এখন অন্ধকার করে একটু বসবো, আর হচ্ছে জল খাবো। আমি ফ্রিজের জল সেরকমভাবে খুব একটা খাই না, আর ঠান্ডা জল, কিন্তু এবছর না আমি পাচ্ছি না, তবু আমি একদম চিলটা খাচ্ছি না, মানে একদম ঠান্ডা ওই জলটা খাচ্ছি না। আমি করছি তোমাদের আমি করছি কি যে ঠান্ডাটা কম দিচ্ছি, আর গরমটা বেশিই থাকছে, মানে নর্মাল ওয়াটারটা বেশি থাকছে, ঠান্ডাটা খুবই কম, মানে গরম ভাবটা কাটানোর জন্য যেটুকু। ওই জল না ছাড়া আমি জল খেতে পারছি না, মানে গলা থেকে নামলে না ভীষণ কষ্ট হচ্ছে, একটা আলাদা গরম বেরোচ্ছে শরীর থেকে, কষ্ট হচ্ছে, আর তার জন্যই ওই ঠান্ডা জলই খাওয়া হচ্ছে এখন আমার। বাড়িতে আর কেউ খায় না, আমি শুরু করলাম খাওয়া, জানি না কতদূর করতে পারবো। তো চলো তোমাদের গাছগুলো আমি দেখিয়ে দিই। আর এই এখানটাতে ছিল অপরাজিতা গাছ, সাদাগুলো কি সুন্দর, এরকম বড় বড় পাতা হয়েছিল, আমি সেদিনই ভিডিওতে তোমাদের দেখালাম, ওর পোকা খেয়ে নিয়েছে, তুলে নিয়েছি। আর এই যে এই টপটার মধ্যে যে নীলকণ্ঠ গাছটা ছিল, এই নীলকণ্ঠ গাছটাকে আমি এইখানে শিফট করে দিয়েছি, আর এইখানে এইটা তো এখানেই ছিল, তাই এগুলোকে আবার সেদিন তুললাম, তুলে মাটি উপরে ওই গাছটাকে তুলে ফেলে দিলাম, ফেলে দিয়ে তারপরে আবার নতুন করে এগুলোকে বসিয়েছি। মৌমাছি কি করেছে দেখো, এই ভেতরটাতে এই পাতাগুলোকে কেটে কেটে নিয়ে ঢুকছে, এগুলো আমার সার, এগুলো সব অ্যাভয়েড করো, সার ঠার সব যাবতীয় জিনিসপত্র আছে। এই যে এরকম ভেতরে এখানে একটা আছে, ওইটার মধ্যে ওরা ঢুকে যাচ্ছে, এই কেটে কেটে দেখো পাতাগুলোকে কিভাবে খেয়েছে, গাছটাকে পুরো ন্যাড়া করে দিয়েছে। একটা কুড়িও এসেছিল, গেছে, সব নষ্ট হয়ে গেছে। এখন দেখি আর 2 দিন দেখি, গাছটা যদি এরকম থাকে বা নতুন গাছপাত বেরোয়, মানে ডাল বেরোয়, তাহলে পরে রাখবো, না হলে পরে এখান থেকে ধরে কেটে দেবো, এখান থেকে ধরে কেটে দেবো, এখান থেকে ধরে ধরে কেটে দেবো, তারপরে যা উঠবে। উতুরিকাতেও কুড়ি চলে এসছে, কুতুরিকাতে এই যে কুড়ি এসে গেছে। এই টপটা ফাঁকা হয়ে গেছে, এখানে লঙ্কার বীজ ফেলেছিলাম, এই জায়গায় একটা লঙ্কা বীজ গাছ আজকে উঠে গেছে, উঠুক, এখানে হোক। তাহলে চলো, আমার তো কাজকর্ম সব কমপ্লিট। হ্যাঁ, তো কাজকর্ম সব কিছু তো হয়ে গেছে, তোমাদের বললামই। তো এখন এই যে 12:40, 12:35 বাজে এখন। তো জানালা মোটামুটি টেনে দিয়েছি, এরপরে ঘর অন্ধকার করে দেবো, অন্ধকার করলে পুরো অন্ধকার, ওইদিকে এখনো পর্যন্ত টানা হয়নি, মানে দরজা জানলা ফাল্লা ওইদিকে বন্ধ হয়নি, সব করে দেবো। আর বিকেলে আর সেরকমভাবে তো ক্যামেরা আমার ধরাই হয় না, আর বন্ধুদের সাথে একটু রোজ তো আর বেরোই না, মাঝে মাঝেই বেরোই। আর বেরোলে পরে কী বলো তো, এই নিজেদের মধ্যে একটু গল্প কথা, আড্ডা, কি ফাজলামো, সেগুলো তো বন্ধুদের মধ্যে, সেগুলো আর কি ক্যামেরার মধ্যে বলো, আর মানে রেকর্ড করবো, ওগুলো রেকর্ড করার মতনও নয়, বন্ধুদের সাথে একটু গল্প আড্ডা এগুলোই, তার জন্য আর বিকেলেও সেরকম বেরোনো হয় না। আগে তো দেখেইছো, প্রথম যখন আমি ব্লগ করতাম, অর্পিতা আর আমি প্রত্যেক দিন বিকেলবেলা বেরোতাম, দুজনে বেরিয়ে এই নিউ টাউনের, বলতে গেলে আমি আজকে নিউ টাউনে এখানে আছি হচ্ছে আজকে 12 বছর, 2014 না 12তে প্রথমে এখানে আসলাম, তারপরে হ্যাঁ ঋষি হলো 13তে, আবার 13তে ব্যাক করে ব্যাঙ্গালোর চলে গেলাম, 13টা পুরো ছিলাম 14 থেকে আজকে 26 সাল পর্যন্ত, 2026 পর্যন্ত আমি নিউ টাউনে আছি। কিন্তু নিউ টাউনের অনেক রাস্তা চিনি না, মানে চিনতাম না। এই অর্পিতা অর্পিতা তো আমার থেকে আরও আগে রয়েছে, কিন্তু ওই অর্পিতা আর আমি দুজন বেরিয়ে পুরো রাস্তা চিনেছি, মানে ঘুরতে বেরোতাম, দুজন মিলে হাঁটতে বেরোতাম, তোমরা দেখেইছো আগের ভিডিওগুলো আমার, ওই করে আমরা দুজন মিলে মানে চিনে গেছি, আর বেরোতাম, গল্প করতাম, কত কিছু দেখাতাম তোমাদের, শেয়ার করতাম। কিন্তু আর এখন আর ওই বাইরে হাঁটতে তো যাওয়ার সেরকম হয় না, যা গরম, কোথায় হাঁটতে যাবো, আমি বিকেলে বেরোতে ইচ্ছা করে না জানো, বিকেলে মনে হয় কি সারাক্ষণ আমি শুয়ে থাকি একটু, আর ওই যে অ্যালার্জির ওষুধ খাই, সারাক্ষণ ঝিমুনি ভাব, আর থাইরয়েড আছে, বুঝতেই তো পারছো, আপ ডাউন করে থাইরয়েডের, হরমোনাল ইস্যুগুলোও তো হয়, তার জন্য ওই বেশিক্ষণ ধরে ধরতে পারি না, একবার এই হাতে ধরছি, একবার স্পন্ডিলাইটিস আছে। তো চলো, আর কি রোগের কথা শোনাবো, ভালো লাগে না রোগের কথা শোনাতে, আমার এই রোগগুলোই আছে, এগুলোই চলে, এগুলো নর্মাল, কি আসবে।
ওই হাউসকিপিং দাদা এসেছিলেন, তাই একটু দরকার ছিল, কথা বললাম। তো চলো ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না। যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকে কাজ করতে এইটুকু দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। আর আমি না আজকে বিনুনি করেছি, কী অবস্থা শুরু করলাম, বিনুনি করেছিলাম। কেন বলতো বিনুনি করেছিলাম, চুলটা না একদম তেল তেল, আর চুলটা যদি বেঁধে রাখিও বাজে লাগছে, আর ছেড়ে রাখলে তো আরও বাজে লাগছে। ওর জন্য না বিনুনিটা করে রাখি, অনেকদিন করিও নি, একটু অন্যরকমও লাগবে। কিন্তু চুল পুরো ফাঁকা হয়ে গেছে, দেখে তো কেমন অনেক কত বলে বলেছি, উল্টো পাল্টা ভেগর 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 হয়ে যাচ্ছে। তো চলো এইটুকু দেখা অনেকটা লাগছে, তার জন্য টাটা।